দেখো এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়ে দিয়ে আজকে আমি পান্তুয়া মিষ্টি তৈরি করব। এই পান্তুয়া মিষ্টিটা আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখো চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটাকে এবার আমি একটু ভেজে নেব, হালকা করে এমন করে ভাজবো যেন তোমার হলো কালারটাই ওরকমই থাকে। দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা দেখো গরম হয়ে গেছে। যদি গরম না হয় তাহলেও হবে, আবার গরম যে হতে হবে আমার কোনো ব্যাপার নয়। বসিয়ে দিয়েও তোমরা চিড়েগুলোকে এর মধ্যে দিয়ে দিতে পারো। সব চিড়েগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। এমন করে ভাজবো যে যেরকম চিড়ের কালারটা দেখছো সাদা রয়েছে ঠিক সেরকমই যেন থাকে, শুধু একটু মচমচে হবে। মচমচে না হলে ভালো মতন তোমার হলো মিক্স হবে না, তার জন্য একটু মচমচ করে চিড়েগুলোকে আমি ভেজে নেব। আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে। যদি নাড়তে না থাকা হয় তাহলে দেখবে এক পাশ দিয়ে হলো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে চিড়েগুলোকে একদম কালার হয়ে যাবে। তার জন্য যেন পুড়ে না যায় কন্টিনিউ একইভাবে নাড়তে হবে। এখনও কিন্তু গ্যাসে বসানো আছে, আমি নেড়ে যাচ্ছি দেখো একভাবে। গ্যাসের মধ্যে গ্যাসটাকে অফ করে দিয়েছি, অফ করে দিয়েই ওর মধ্যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করতে দিয়েও ওর মধ্যে রয়েছে, ফ্রাই প্যানে রয়েছে এখনও। ফ্রাই প্যান থেকে আমি এখনও নামাইনি, যেন একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হলে ভালো মিক্স হবে না, তার জন্য ঠান্ডা করার জন্য আমি ফ্রাই প্যানেতেই রেখে দিয়েছি। গ্যাসটা অফ করে নিয়েছি, অফ করে এবার নিচে নামিয়ে দিয়েছি। এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই পুরো ঠান্ডা হয়ে গেছে, আগের মতন আর অতটা গরম নেই। গরম থাকলে তোমাদের হবে না, আমি আগেই বলে দিয়েছি বন্ধুরা। এবার একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে ঠান্ডা করা চিড়েগুলোকে সব নিয়ে নেব। সব চিড়েগুলোকে দেখো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়ে দেখো মিহি পেস্টটা তৈরি করা কমপ্লিট হয়েও গেছে। এত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে, দেখো পুরো মিহি হয়ে গেছে। কোনো রকম দানা ভাব যেন না থাকে সেইভাবে মিহি করতে হবে। মিহি করে এবার আমি একটা বোল নিয়ে নেব। সামান্য একটুখানি লবণ দেবো। দেখবে মিষ্টি জিনিসে যদি সামান্য একটু লবণ দেওয়া যায় তাহলে টেস্টটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আমল দুধের প্যাকেট নিয়েছি আমি একটা, আমল দুধের প্যাকেটটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি চিড়ে 100 গ্রাম চিড়ে নিয়েছি অল্প করে, তার জন্য একটাই প্যাকেট আমি দেবো। তোমরা যদি বেশি নাও তাহলে বেশি করে নেবে। আর নিয়েছি দেখো কটা আমি এলাচের দানাগুলো বের করব, ভেতর থেকে বের করে আমি শুধু দানাগুলোকেই দেবো। আর তোমাদের কাছে যদি এলাচের দানা না থাকে তাহলে তোমরা এলাচের গুঁড়োও দিতে পারো। আমার কাছে এলাচের গুঁড়ো নেই বলে আমি এলাচের দানা দিয়ে দিয়েছি। দেখো এগুলোকে আবার একটু ভেঙে নিতে হবে, কিন্তু অসুবিধা নেই, যখন আমি মাখবো তখন কিন্তু এর সাথে একদম পুরো মেখে যাবে। তার জন্য আমি আলাদা করে এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা না দিলে কিন্তু এটা ভালো হবে না পাকটা, তার জন্য বেশি আবার দেওয়া যাবে না। 100 চিড়ের সঙ্গে 2 চামচই ময়দাই দিতে হবে এর সাথে। এবার চিড়েটার সঙ্গে আমি ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো এবার ভালোভাবে না মিশিয়ে নিলেও কিন্তু পরে যখন মাখবো আমি তখন কিন্তু মাখাবো না। দেখো এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। বেকিং সোডা কিন্তু দিলেও হবে না, ভেঙে যাবে। পাউডারটাই দিতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দর মিশ্রণ হবে, আর এত সুন্দর খেতে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার আমি দুধ নেব। দুধ দিয়ে এটা কিন্তু পুরোটাই মাখতে হবে। ঠান্ডা বা গরম দুধ কোনো ব্যাপার নয়, কোনো নর্মাল দুধ দিলেই তোমার হয়ে যাবে। একটুখানি দেখো যতটা তোমার দুধ লাগবে ততটাই তোমার দুধ দিতে হবে, কিন্তু একবারে দেবো না, আমি অল্প অল্প করে দুধ দেবো। আর এইভাবে মেখে নেবো ভালো করে, কিন্তু বেশি শক্ত ভাব করলে হবে না, তাহলে আবার মিষ্টিগুলোকে বেশি শক্ত হয়ে যাবে। একটু নরম করে মেখে নেব। বেশি করে একটু দুধটা দিয়ে নরম করে যতটা সময় টাইম লাগবে ততটা সময় আমি ভালোভাবে একটু মেখে নেব। এবার একটু আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নেব।
ঘি মাখিয়ে যদি না নেওয়া যায় তাহলে হাতে লেগে যেতে পারে, তার জন্য অল্প একটু দেখো আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। মিশ্রণটা মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে এক সাইডে রেখে তারপরে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি ভালো করে না মাখালে হবে না বলেছি তোমাদের আগেই আমি। এবার অল্প একটু ওখান থেকে আমি অংশ হাতের মধ্যে নিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে একটা গোল দেখো গোল আকারে আমি এখানে আমি তৈরি করে নেব। একবারে পুরো মিষ্টির মতন তৈরি করে নেব পুরোটাই। আর এই একটাই করে তোমাদের আমি আগে গোল করে ভালো করে কিন্তু চেপে গোল করতে হবে। চেপে গোল না করলে কিন্তু যখন ভাজবে তখন একদম ফেটে যেতে পারে, তার জন্য ভালোভাবে গোল করে নিতে হবে। আর হাতে কিন্তু অবশ্যই ঘি মাখিয়ে নেবে। দেখো সবগুলোকেই আমি একই রকম করে তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে নিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটা ছোটও করেছে, একটা বড়ও করেছে, একই সাইজে সব হয়েছে, তা কোনো না। যেগুলো পরে অল্প ছিল বলে ছোট ছোট হয়ে গেছে। এবার আমি দেখো ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলেই হবে, একদম বেশি গরম হতে হবে তা কোনো ব্যাপার না। গরম হয়ে গেলে আমি সব মিষ্টিগুলোকে এর মধ্যে একটা একটা করে সব দিয়ে দেবো। সবগুলোকেই দেখো দিয়ে দিয়েছি। দেখো মিষ্টিগুলো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না। নাড়তে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য নাড়া যাবে না। আগে এক পিঠ ভালোভাবে হয়ে যাবে, তারপর এক পিঠ ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে নিজে থেকে আস্তে আস্তে একটা খুব সুন্দরভাবে একটা কালার চলে আসবে। দেখো কন্টিনিউ নাড়তে হবে। তোমাদের আগেও বলে দিয়েছি আমি, এখনও বলে দিচ্ছি, নাড়া কিন্তু বন্ধ করবে না। আর সবগুলো ভালোভাবে নাড়তে হবে। ওই একটার দিকে নাড়লাম একদিকে নাড়লাম না, তাহলে কিন্তু হবে না। একটা একটা করে সবগুলোর দিকে খেয়াল রাখতে হবে যেন একটা মিষ্টি একদিকে পুড়ে না যায়, সব যেন একই রকম কালার হয়ে ভাজাটা হয়, সেইভাবেই ভাজতে হবে। তাই দেখো একভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি, তোমরাও কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবে। দেখো নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো, পুরো পান্তুয়ার কালারটা চলে এসেছে। চিড়ে দিয়ে যে এত সুন্দর পান্তো হয় তোমরা না করলে বুঝতে পারবে না। দেখো এবার আমি এগুলোকে সব ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব। যেটা ভাজা না হয়েছে সেটা একটু উল্টি পাল্টি দিচ্ছি, কালার যেটা না হয়েছে দেখো সেটা উল্টি পাল্টি দিয়ে তারপর আমি এগুলোকে পুরো ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তেলটাকে ঝরিয়ে না নিলে তেল চিটে গন্ধ বেরোবে, তার জন্য দেখো ভালোভাবে তেলটাকে এবার ঝাঁঝরি হাতের মধ্যে তুলে আমি ঝরিয়ে নেব। ঝরিয়ে নামিয়ে দেবো। সব মিষ্টিগুলোকে আমি ভেজে কমপ্লিট করে নিয়ে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে দেখো মিষ্টিগুলোকে ভেজে সব কমপ্লিট করে নামিয়ে আবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি এখানে প্রায় 150 গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি। বাটি মেপে, যতটা বাটি মেপে আমি এখানে চিনি দিয়েছি তার ডবল আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ডবল জল দিলে মিষ্টিতে ভালোভাবে রসটা ঢুকে যাবে, তার জন্য ডবল রস এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা যদি মনে করো যে এলাচের গুঁড়ো একটু দেবো সেটাও তোমরা দিতে পারো, বা এলাচ ফাটিয়েও তোমরা দুটো এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি এর মধ্যে দেবো না, শুধু চিনিটাকে মেল্ট করে নেব। কেন চিনিটাকে মেল্ট করে নেব আর এলাচটা দেবো না কেন, আমি এলাচটা আমি ওর মধ্যে দিয়েছি। যখন আমি মিষ্টিগুলো তৈরি করেছিলাম তার মধ্যে আমি এলাচের ভেতরে ফলটাকে দিয়ে দিয়েছিলাম, ওতেই সেন্টটা হয়ে যাবে, তার জন্য আর আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখো মিষ্টিগুলো চিনিগুলো কিন্তু একদমই রসটা পুরো তৈরি হয়ে গেছে চিনি দিয়ে। এখন কিন্তু আর কোনো রকম দানা ভাবা নেই, যেটা আছে সেটা কিন্তু ফেনা, যেটা ফুটছে যে নিচ থেকে সেই ফেনা ফেনা ভাবটা সাদাটা রয়েছে। পুরো মিষ্টির শিরাটাই তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শিরাটা তৈরি হয়ে যাওয়ার পর দেখো সমস্ত যে মিষ্টিগুলো ভেজে রেখে দিয়েছি আমি, মিষ্টিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এবার 10 মিনিট ধরে আমি ফুটাবো একভাবে, না ফুটালে কিন্তু ভেতরে রস ঢুকবে না। ভেতরে রস ঢোকা পর্যন্ত ফুটিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময়। ঢাকা দিয়ে রেখে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে নামিয়ে দেবো। ঢাকনাটা নামিয়ে দিয়েও আমি শিরার মধ্যেই মিষ্টিগুলোকে আধ ঘন্টা একইভাবে রেখে দেবো। আধ ঘন্টা রেখে দেওয়ার পরে একটা একটা করে মিষ্টিগুলোকে আমি তুলে নেব। দেখো কতটা নরম হয়েছে, তোমাদের এটা দিয়ে আমি দেখে যাচ্ছি ধরেই দেখো কত সুন্দর নরম হয়েছে।
দেখলেই মনে হচ্ছে যে কতটা নরম হয়েছে, আর খেলে যে কতটা সুন্দর লাগবে তার ঠিক নেই কো। সবগুলোকে আমি নামিয়ে দেবো। দেখো সব পান্তুয়া মিষ্টিগুলো আমার কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি মিষ্টিগুলোকে। একটা কেটে তোমাদের আমি দেখিয়ে দেবো, দাঁড়াও একটা কাটি কেটে তারপর দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সহজেই কাটা হয়ে গেল, চামচ দিয়ে ধরতে না ধরতে কিন্তু দেখো একদম পুরো কাটা হয়ে গেল। কেটে নিতে কিন্তু টাইম লাগলো না। যদি কাটতে শক্ত থাকতো ভেতরটা তাহলে কিন্তু কাটতে টাইম না। দেখো অতক্ষণ রসটা দেখো চিপড়ে কত রসটা বেরোচ্ছে। দেখো তোমরা এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন তোমরা বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবার আগে, তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।